আসসালামু আলাইকুম। তাহসিন এফএম ব্লগে লেট ব্লগে আপনাদের স্বাগত। শুরু করছি একটা নতুন ভিডিও নিয়ে, যদিও অনেক আগের ভিডিও সম্পর্কে তেমন কোনো কিছু বলার নাই। অসম একটা দৃশ্য, অনেক দূর গিয়েছিলাম একটা কাজে, সেই দৃশ্যটা ধারণ করা হয়েছিল মোবাইলের, ছোট্ট একটা ভিডিও ছিল। তো ভাবলাম একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি এবং নিজের কিছু কথা বলি। আমার মেয়ে সবসময় মাছ থেকে মুরগি বেশি পছন্দ করে, যেমন ব্রয়লার মুরগি হলে আরও বেশি খুশি হয়। আর আমরা বেশিরভাগ মাছই পছন্দ করি। আমার ম্যাক্সিমাম ভিডিওতে দেখবেন আমি মাছই রান্না আপনাদের সাথে শেয়ার করি। খুব বেশি মাছ পছন্দ করি আমরা, বেশিরভাগই মাছ খাই, বাজারও কাছে। আর এমনিতে পছন্দের তালিকাও সাগরের মাছ বেশি আগে থাকে। তো সেই হিসাবে ও 2-3 দিন মাছ রান্না করার পরে মুরগির জন্য বায়না করে। যা হোক, বাচ্চা মানুষ। ওদিন বললাম মুরগি করতেছ, চিন্তা করে দেখো, মুরগির কেজি ব্রয়লার মুরগি 180 টাকা, আর মাছের কেজি 700 থেকে 600 বা 800, এ ধরনের এক এক মাছের রেট এক এক রকম বাজারে ঊর্ধ্বগতি। বললাম যে আমরা যে সবসময় বাজার করি রেগুলার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম খুব দ্রুত হারে বৃদ্ধি পায়, বিশেষ করে গত 1-2 বছর বা 3-4 বছরের মধ্যে যেটা বাড়ে সেটা আর কমে না। আমরা সবসময় সস্তা জিনিসটাই খুঁজি, একটু কম রেটের জিনিসটা খুঁজি। একবারও কি চিন্তা করা যায় সস্তা জিনিস কিনতে গিয়ে আমরা খারাপ জিনিসটা বাচ্চাদেরকে খাওয়াচ্ছি? আমরা কেউ এটা চিন্তাও করি না অনেক সময়, বেশিরভাগ সময়। কারণ আমরা যে দেশে বাস করি, এটা যেহেতু উন্নয়নশীল একটা দেশ, তাছাড়া আমরা সবসময় বেশিরভাগ মানুষই বাংলাদেশের মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে, আর সবসময় চিন্তা করে নিজেদের বাজেটের মধ্যে সীমাবদ্ধ থাকতে। আর তাছাড়া এখন তো অর্থনৈতিক অবস্থা অনেক মন্দা যাচ্ছে, সেই ক্ষেত্রে হিসাব করে সবাই কেমনে কমের মধ্যে কীভাবে সংসারটাকে মাসটা চালাই নিতে পারবে, বেশিরভাগ সেটা অনেক ক্ষেত্রে আমরাও চিন্তা করি। করব না কেন? অনেক সময় বাজেটের সাথে সংসারের খরচের সাথে যায় না, অনেক সমস্যা সৃষ্টি হয়, অনেক ঝামেলা হয়। তো আমার একটা অনুরোধ সবার কাছে, যারা এই ভিডিওতে দেখবেন, যে সস্তা কিনতে গিয়ে অন্তত ফরমালিনযুক্ত মাছ, হাইব্রিডের সবজি এবং এই যে ধরেন বিভিন্ন মেডিসিন দেওয়া ফলমূল, এসব খাওয়া থেকে বাচ্চাদেরকে একটু দূরে রাখবেন, নিজেরাও কম খাবেন। কারণ যতই নষ্টের গোড়া হচ্ছে এই ফরমালিন হাইব্রিড জাতীয় খাবারগুলা, যেগুলো স্বাদ দিয়ে প্রসেসিং করে বড় করা হয়। যদিও খুব রেয়ার এখন অথেন্টিক সবজি, মাছ, মাংস এগুলো পাওয়া, তারপরেও কম খাবেন, প্রয়োজনে কম খাবেন, তারপরে ভালোটা খাওয়ার চেষ্টা করবেন। কারণ আমরা সস্তায় কিনতে গিয়ে বস্তা ভরে যদি আমরা খারাপ জিনিসটাই ঘরে তুলে আনি, আমাদের বউ বাচ্চা ফ্যামিলি সবাই, ভাই বোন যারা আছে, বৃদ্ধ মা বাবা, সবাই সবসময় আপনার সস্তা জিনিস কিনতে গিয়ে খারাপ খাবারটাই খাবে। যেমন খোলা তেল, খোলা গুঁড়ো মশলা অনেকে দেখি খায়, অনেকের সমস্যা আছে, থাকবে, তারপরে ট্রাই করবেন প্রয়োজনে হলুদ মশলা ছাড়া কম ঝাল কম তেলেই খাবেন। তারপরেও ট্রাই করবেন যে ভালোটা খাওয়ার জন্য। আমার মেয়ের আমি সবসময় এটাই বুঝাই যে মুরগিটা একটু অ্যাভয়েড করো, কারণ এখন যে কক মুরগি আছে 280 টাকা কেজি হলেও এই কক মুরগিটার মধ্যেও এখন মেডিসিন ইউজ করে, ইঞ্জেকশন ইউজ করে। প্রথম যেরকম আমরা দেখছিলাম ওই কক মুরগিতে অতটা মেডিসিন ইউজ করতো না, বা অতটা যে ফিডগুলো আছে ওই ফিড খাওয়াইতো না। কিন্তু এখন মুনাফার লোভে, ব্যবসার লোভে অনেকেই এটা করে থাকে। এখন ব্রয়লার মুরগি নিষেধ করে, পাশাপাশি আমার মনে হয় যে সোনালী মুরগিটা আছে এটাও খাওয়া অতটা স্বাস্থ্যসম্মত না। আপনার যদি দেশের বাড়িতে, গ্রামে যদি কোনো পশু পাখি পালন করা হয়, হাঁস মুরগি জাতীয় সব কিছুই ওখান থেকে খাওয়া ট্রাই করতে, যদিও আমরা কেউই পারি না বর্তমান যুগের সাথে। তারপরও সবাইকে বলবো একটু সচেতন হয়ে ট্রাই করেন সস্তায়। আর আপনি যদি না কিনা বন্ধ করে দেন, কয়দিন রাখতে পারবে? বেশি দিন পারবে না চালাই নিতে। একটু মনোযোগ হলে আমাদের দেশটা উন্নত হবে, আমরা সচেতন হইতে হবে।
না হয় কখনো কোনো পেঁয়াজ কয়দিন রাখতে পারবে, পচে যাবে, ডিম কয়দিন রাখতে পারবে, পচে যাবে। পচনশীল পদার্থ, পচনশীল যে পণ্যগুলো আছে ওগুলো কিনা থেকে একটু নিজেদেরকে বিরত রাখুন, কমাই খান। পেঁয়াজ একটার জায়গা, পেঁয়াজ কোনো দিন তরকারি সুস্বাদু করতে পারে না, আমার যেটা ধারণা। তো সবাই ট্রাই করবেন ভালোটা খাওয়ার জন্য, ভালোভাবে চলার জন্য, সুস্থভাবে বাঁচার জন্য।